This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। রাজনীতির দিকে কারণ অধিবেশনে বলতে বাধার অভিযোগ স্পিকারের নামে নালিশ জানাতে আজ তারই বিধানসভা কেন্দ্রের সভা শুভেন্দুর। বারুইপুর পশ্চিমের রাস মাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল রয়েছে বিরোধী দলনেতার। আমাদের সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাজনীতির সমীকরণ ঠিক কি বলছে সায়ন্তর কাছ থেকে একটু জানবো। সায়ন্ত, একদমই দেখো, বারুইপুর পশ্চিম বিধানসভা যা কিনা খোদ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা, আর সেই বিধানসভাতেই বারবার বিরোধীদের বলতে বাধা দিয়েছেন স্পিকার। এই অভিযোগই কিন্তু ঠুকতে এই রাজমাঠের থেকে মিছিল শুরু করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি আর ক্যাম্পাসের সূর্যেন্দুকে বলবো দেখানোর জন্য ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। তবে যেটা গুরুত্বপূর্ণ, এই যে রাজমাঠ থেকে বারুইপুর পুলিশ জেলার যে অফিস, মানে পুলিশ সুপারের যে অফিস, সেই অফিস পর্যন্ত কিন্তু পুলিশে 6 লাখ করে দেওয়া হয়েছে এবং জেলা পুলিশের শীর্ষ আধিকারিক থেকে শুরু করে কনস্টেবল প্রত্যেকেই মিছিলের সামনে আশপাশে নিরাপত্তার জন্য থাকবে। যেটা স্থানীয় সূত্রের খবর, বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতেই এই বিশাল পুলিশ ফোর্সের ব্যবস্থা করা হয়েছে। দেখো, রাজনৈতিকভাবে এই বারুইপুর জেলা বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগেও বিজেপি একের পর এক এই বারুইপুর জেলা এবং বারুইপুরে কর্মসূচি নিয়েছে, কিন্তু বিরোধী দলনেতার এই মিছিল যে উদ্দেশ্যে মিছিল হচ্ছে তা কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্যতম গুরুত্বপূর্ণ। এবং তুমি দেখতে পাচ্ছ যে বিজেপি কর্মীরা আসতে শুরু করেছে। আমি তাদের সঙ্গে আবার কথা বলে নিই। শুভেন্দু অধিকারী মিছিলে আসছেন, তিনি মিছিল করবেন এখান থেকে, তাকে বিধানসভায় বলতে দেওয়া হয় না, বিরোধীদের বিধানসভায় বলতে দেওয়া হয় না। আজকে এই বারুইপুরের মাটিতে কতটা গুরুত্বপূর্ণ, যেখানে বিধায়ক খোদ স্পিকার বর্তমান ভবিষ্যতের প্রজন্মের জন্য চিন্তা ভাবনা করে আজকে আমাদের সনাতনী দাদের শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে উদ্যম বারুইপুরের মধ্যে ছড়িয়ে দিয়েছে, হিন্দুত্ব বোধটাকে যেভাবে জাগিয়ে তুলেছে, আমাদেরও লক্ষ্য দাদাকে সাপোর্ট করে এই বৃহত্তর আন্দোলনকে আরও বৃহত্তর করে তুলে হিন্দুদের সুরক্ষার স্বার্থে আমাদের এই লড়াই। শুভেন্দু অধিকারী আজকে সমস্ত বিধায়কদের নিয়ে আমরা এই রাস্তার মধ্যে আজকে আছি। তো একাধিক তৃণমূলের পতাকা মঞ্চ সব করেছে। গতকাল রাত্রে আমরা একাধিকভাবে কর্মসূচি অনুযায়ী আমাদের এই অঞ্চল জুড়ে দাদার রাস্তার পথ, মানে বিরোধী দলনেতা যতটা পথ ধরে হাঁটবেন সেই পথ ধরে আমরা ব্যানার প্ল্যাকার্ড সমস্ত সাজিয়েছিলাম। রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতীরা নেশাগ্রস্ত অবস্থায় সমস্ত কিছু ভেঙে চুরমার করে আমাদের পতাকা, ব্যানার, ফেস্টুন কোথায় ফেলেছে আমরা নিশ্চিন্ন, কোনো খুঁজেও পাইনি। পুনরায় সকালবেলা আমাদের কিছু কর্মীরা চেষ্টা করে সেগুলোকে লাগানো হয়েছে, সেগুলো এখনও এসে দেখি রীতিমতো একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে। রাস্তায় বাধা আজকে অতিক্রম করে আমরা যেভাবে হোক ঝাঁপিয়ে পড়বো শুভেন্দুদার আন্দোলনকে হিন্দুদের রক্ষার সাথে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের জন্য অপেক্ষা করে আছি। তুমি শুনতেই পেলে যে যতই বাধা আসুক না কেন, যে বাধা অতিক্রম করে তারা এই মিছিলের যে কর্মসূচি তা সফল করবে। এবং তুমি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে বেরিয়ে সরাসরি এই বারুইপুরের রাজমাঠে আসবেন এবং সেখান থেকেই তিনি মিছিল শুরু করবেন বারুইপুর পুলিশ জেলার যে সুপারের অফিস, সেই অফিস পর্যন্ত। একেবারেই সায়ন্ত, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আপাতত তোমায়। শুভেন্দু অধিকারী তিনি এই বিষয় নিয়ে কি বলেছিলেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শোনাবো। বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেতাকে কিভাবে বাধা দিয়েছে বিমান ব্যানার্জি, কালকে বারুইপুরে যে ভোটাররা ওনাকে জিতিয়ে এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরব। আমার কি বলার আছে, করতে পারেন। ওখানকার মানুষ রয়েছেন, তারা তাদের রিয়াকশন কি হবে সেটা আমি বলতে পারবো না। তবে যেতেই পারেন, ফ্রি টু গো। এটা তো আমাদের তো, এটা তো আর এমন নয় যে নন্দীগ্রামে মিছিল করতে গেলাম সেখানে আমাদের বাধা দেওয়া হলো, সেরকম কিছু হবে না। পাশাপাশি ওবিসি মামলা নিয়ে তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। যাবতীয় জটিলতা কাটিয়ে শূন্য পদে নিয়োগ করুক রাজ্য, দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্য সরকার আর কয়েক মাস আছে। ভোট ব্যাংকের স্বার্থে হিন্দু ওবিসিদের বঞ্চিত তৃণমূল সরকারের বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতীর সর্বনাশ তৃণমূল সরকারের। পাবলিক সার্ভিস কমিশন, স্কুল সার্ভিস কমিশন, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, স্টাফ রিক্রুটমেন্ট বোর্ড
প্রাইমারি রিক্রুটমেন্ট বোর্ড, আমাদের ফরেস্ট রিক্রুটমেন্ট বোর্ড যা যা আছে, মিউনিসিপাল সার্ভিস কমিশন, কোঅপারেটিভ সার্ভিস কমিশন, আমরা শূন্য পদের তালিকা প্রকাশ করে নিয়োগের জটিলতা কাটাক। এই রাজ্য সরকার আর কয়েক মাস আছেন, সুপ্রিম কোর্টে পুরনো ওবিসি তালিকা যেটা হাইকোর্ট বাতিল করেছিল তাকে বাতিল করা মানে তাকে অস্বীকার করে আরো 3 মাস সময় চেয়েছিলেন, মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছে। অর্থাৎ এই সরকারের আমলে আর একটি নিয়োগও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য প্রকৃত ওবিসিদের, হিন্দু ওবিসিদের বঞ্চিত করে একটা নির্দিষ্ট সম্প্রদায়কে ভোট ব্যাংকে তোষণ করার জন্য আজকে বাংলার 2 কোটিরও বেশি বেকার যুবক যুবতী, শিক্ষিত বেকার যুবক যুবতীর সর্বনাশ ঘটালেন এরা। বিধানসভার সাউথ গেট, সেই রাস্তা দিয়ে বার করা হয় বিরোধী দলনেতা সহ বিরোধীদের এবং সেই সময় সৃষ্টি হয় বিশৃঙ্খলা। অ্যাসেম্বলির সাউথ গেট, সেই গেট থেকে বিরোধীদের বার করবার সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেই ছবি। You are employee, we are employer, we are lawmaker, you are implementer. Your CP is crossing all the limitations. এরা অ্যাসেম্বলি সাউথ গেট যা অপোজিশনের এমএলএ, এলওপি, অপোজিশন এমএলএদের জন্য পারমিসেবল, তাকে ব্লক করছে। আমাদের লোকরা প্রেস করছে, সেখানে গিয়ে ব্লক করছে, আমাকে অবস্ট্রাকশন করছে। আমি এলওপি, আমার জন্য অ্যালটেড গেট হচ্ছে সাউথ গেট, দে আর ব্লকিং মি এবং অল আর প্লেন ক্লথ। এরা কোনো পার্টির ক্যাডার না, কোনো গভর্নমেন্ট থেকে পাঠিয়েছে, নো আইডেন্টিটি। আমরা যে কোনো সময় এদের দ্বারা আক্রান্ত হতে পারি। আমরা সাংবিধানিক বডিতে মেম্বার, আমরা নির্বাচিত প্রতিনিধি, আমরাই আনসেফ। রাজনীতির মাঠে ময়দানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার বলেছেন খেলা হবে, ফুটবল ক্রিকেট খেলুন, কিন্তু দুষ্টুমির খেলা খেলবেন না। নাম না করে বিধানসভায় বিজেপিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। খুন হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আমরা রামকৃষ্ণের ধর্মে বিশ্বাস করি, বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও একবার জানিয়ে দিই যে ফুটবল ক্রিকেট খেলুন, কিন্তু দুষ্টুমির খেলা খেলবেন না, নাম না করে বিধানসভায় বিজেপিকে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খুন হিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না, আমরা রামকৃষ্ণের ধর্মে বিশ্বাস করি, বিধানসভায় বললেন মমতা। মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে, নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের।